প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি এখন গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া 201 গম্বুজ মসজিদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি। আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। এটা হচ্ছে ঐতিহাসিক বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ 201 গম্বুজ মসজিদ। এটা নির্মাণ করেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা মিস্টার রফিকুল ইসলাম সাহেবের উদ্যোগে এই মসজিদটি নির্মিত হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে মসজিদের ভিতর এবং বাহিরের 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটি পরিপূর্ণভাবে আপনাদেরকে দৃশ্যমান করাবো। আমরা আজকে এখানে কিছুক্ষণ আগে তাপদাহের পরে বৃষ্টি হয়েছে, আপাতত একটু তাপ প্রবাহ কম। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। এটা 201 গম্বুজ মসজিদের সিঁড়ি। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এই মসজিদের ভিতর এবং বাহির আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের এই নির্মাণ শৈলীটি খুব ভালো লাগবে এবং আপনাদের মনের মধ্যে একটা আধ্যাত্মিকতার সৃষ্টি হবে। প্রিয় দর্শক, এটা হচ্ছে দ্বিতীয় তলা। এই দ্বিতীয় তলায় পুরুষ নামাজিগণ এখানে নামাজ আদায় করেন, আর নিচে নামাজ আদায় করেন মহিলারা। অত্যন্ত সৌন্দর্যময় এবং কারুকার্য খচিত এই মসজিদটি। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা এখানে কি করেন? এখানে খাদিম থাকি। আপনি খাদিম হিসাবে থাকেন? গুড গুড। কত বছর যাবত থাকেন এখানে? এখানে 2013 সাল থেকে। 2013 সাল থেকে। এখানে কি পরিমাণ নামাজি হয়? নামাজি বহুত হয়। বহুত কতটুকু হয়? মসজিদ বুঝাই বারাসের আগে 2000 মসজিদ এই যে কালো কাপড় দিয়ে যে বেষ্টনী করা আছে, কাকা মহিলা বোনা। আচ্ছা আচ্ছা। মহিলারা এখানে নাও তুলে নিবি নিচতলা মহিলা নাও। ও আচ্ছা আচ্ছা। শুক্রবার ব্যতীত মহিলারা উপর তলায়, নিচের তলায় শুক্রবার ব্যতীত শুক্রবার নিচের তলায় পড়েন মহিলারা, আর অন্যান্য দিনগুলো এখানে এসে পড়ে। আপনার নাম কি কাকা? আব্দুল সালাম। আব্দুল সালাম। আপনার বাড়ি কি এখানেই? হরিদেব বাড়ি। হরিদেব বাড়ি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার দোয়া রাখবেন একটু। 96 বছর বয়স। আচ্ছা ঠিক আছে। দর্শক, এই মসজিদের 3টা পার্ট আছে। 3টা পার্ট বলতে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে আযাব আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো পুরুষদের জন্য নির্ধারিত স্থান নামাজ আদায় করার জন্য। আর আমার ডান পাশে দেখছেন যে কালো কাপড় দিয়ে বেষ্টনী করা, এখানে শুক্রবার ব্যতীত সকল মহিলারা এই পাশে নামাজ আদায় করেন এবং সাধারণত শুক্রবারে মহিলারা সবাই নিচতলায় নামাজ আদায় করেন।
আমি আপনাদেরকে এই মসজিদটি দেখানোর উদ্দেশ্যই হলো যে এখানকার যে কারুকাজ খচিত মসজিদ, এত সুন্দর মসজিদ আমাদের বাংলাদেশে আর একটিও আছে কিনা এটা আমার সন্দেহ হয়। 201 গম্বুজ মসজিদ বলতে এই গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটিকে বুঝায়। এখানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ দর্শনার্থী এই মসজিদটি দেখতে আসেন, নামাজ পড়তে আসেন, দোয়া করতে আসেন। এখানে এই মসজিদটি অত্যন্ত সুবিন্যস্ত এবং অত্যন্ত পরিপাটি, পরিষ্কার, ঝকঝকে। এখানে আপনার আমার জন্য নামাজ আদায়ের একটা প্রকৃষ্ট এবং উৎকৃষ্ট একটা জায়গা। দর্শকবৃন্দ, আমার মাথার উপরে একটি গম্বুজ আছে, এই গম্বুজটি আমি আপনাদের দেখাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা উপরে চলে যাব। দর্শকবৃন্দ, মসজিদ অত্যন্ত অত্যন্ত পবিত্র স্থান, যাকে বলে এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর নির্মাণ যারা করে, আমাদের আলেম ওলামা সমাজ সব সময় বলে থাকেন যে মসজিদ ঘর নির্মাণ করলো, পরকালে আল্লাহ তার জন্য একটি মসজিদ নির্মাণ করে দিবেন। যাই হোক, এই মসজিদটি দেখার অনেক কিছু আছে। আচ্ছা, আপনার নামটা কি ভাই? সানোয়ার হোসেন। আপনি এখানে থাকেন? আচ্ছা, আসেন তাহলে আপনি আমার সাথে একটু সহযোগিতা করেন। আমরা এখন উপরে যাব। আপনাদেরকে আমরা 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটির উপরে আপনাদেরকে দেখাবো। তো কাকা একটু আমাদের একটু সহযোগিতা করেন একটু। এখানে আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে উপরে নিয়ে যাব, কারণ এখানে নিরাপত্তার স্বার্থে এই মসজিদের উপরে ওঠার সকল গেটগুলোই বন্ধ থাকে। আমরা আশা করি যে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে এই মসজিদটির উপরতলার 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটি আপনাদেরকে দেখাবো। আমি আশা করি যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা কাকা, আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা 201 গম্বুজ মসজিদের অজুখানা। এখানে একসাথে 200 লোক একত্রে অজু করতে পারেন। এটা অত্যন্ত একটা নামি দামি একটি জায়গা, পবিত্র জায়গা। এই জায়গায় মুসল্লিরা এসে অজু করেন, নামাজ আদায় করেন এই মসজিদে। আপনারা এখানে আসলে আপনাদের অত্যন্ত ভালো লাগবে। আমি আশা করি ভবিষ্যতে আপনারা এই স্থাপনাটি, পবিত্র স্থাপনাটি দেখার সৌভাগ্য অর্জন করবেন। আচ্ছা মুরব্বী, এখানে একত্রে কতজন অজু করতে পারে? একসাথে কি 2000 লোক বসতে পারে? ও, আমি তো 200 লোকের কথা বলছেন। যাই হোক, প্রিয় দর্শক, এখানে একসাথে 2000 লোক অজু করতে পারে।
এটা হলো পুরুষদের অজুখানা, আর ওই পাশে কালো কাপড় দিয়ে বেষ্টনী করা আছে, ওটা মহিলারা ওইখানে অজু করেন। আমরা এখন 201 গম্বুজ মসজিদের ছাদে যাব। আপনারা আশা করি আমার সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা এখন মসজিদের ছাদে এই বড় মিনারটির সম্মুখে দাঁড়িয়ে আছি। এখন আপনাদেরকে আমরা 201 গম্বুজ মসজিদের সারিটি দেখাবো। ভিতরে যাওয়া যাবে না, কারণ এখানে নেট দিয়ে আটকানো রয়েছে। ওটা দেখুন, গম্বুজের আকার এবং সারিবদ্ধভাবে প্রতিটি গম্বুজ এখানে সন্নিবেশিত করা হয়েছে। আপনারা দেখলে আমাদের মন, আপনাদের প্রাণ সজীব হবে। আপনাদের মনের ক্ষুধা, মনের হিংসা, মনের তাপ এই পবিত্র জায়গাটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি আশা করি আপনারা ভবিষ্যতে এই 201 গম্বুজ বিশিষ্ট কলেমা খচিত প্রতিটি গম্বুজের উপরে আপনাদের দেখাচ্ছি, আপনাদের খুব ভালো লাগবে। আমি SM মোফাজ্জল হোসেন, ইউটিউব চ্যানেল ভয়েস অফ গুড নিউজ 24 থেকে গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এই 201 গম্বুজ মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সামনে আমার সম্মুখে সবথেকে বড় গম্বুজটি অবস্থান করছে। এই গম্বুজের পাশেই 200টি ছোট ছোট গম্বুজ নির্মিত হয়েছে, মিনার রয়েছে। এখানে এই গম্বুজগুলো, প্রতিটি গম্বুজের মাথায় কলেমা খচিত আছে। এখানে আচ্ছা মুরব্বী, আপনি তো এই জায়গায় নামাজ কালাম করেন, এখানে কতজন লোক নামাজ পড়তে পারে একসাথে? সাথে আপনার 3000 লোক নামাজ পড়তে পারবে। প্রিয় দর্শক, এখানে প্রায় 3000 লোক একত্রে নামাজ পড়তে পারে। পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে তো ঠিক তাই। হ্যাঁ হ্যাঁ, মহিলা 20 টাকা। পুরুষ এবং মহিলা সব মিলিয়ে 6000 লোক এই মসজিদে একত্রে নামাজ আদায় করতে পারেন। আমি আপনাদেরকে মসজিদের এই মিনারগুলোর, গম্বুজগুলোর মাঝখানে যেতে পারছি না, কারণ মাঝখানে তার দিয়ে যাতে কোনো প্রকার কেউ অনুপ্রবেশ ঘটাতে না পারে, সেজন্য তার দিয়ে এটাকে আটকানো হয়েছে। আপনারা এক নজর এই গম্বুজগুলো দেখলেই বুঝতে পারবেন এটা কত বড় একটা নিদর্শন এই জায়গায় স্থাপিত হয়েছে। আমি বিশ্বাস করি পৃথিবীর আর কোথাও এই 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে কিনা, এটা আমার
জানার বাইরে, আমি জানি না। তবে আমি শুধু এইটুকুই বলবো যে এই মসজিদটি আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম সাহেব, উনি এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন এবং সফলতা অর্জন করেন। তিনি জনতা ব্যাংকে কর্মরত ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না। তবে এই মসজিদটি উনার অনুপ্রেরণায়, উনার ত্যাগে এই মসজিদটি নির্মিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি গম্বুজ সুবিন্যস্ত, কোনো আড়াআড়ি নেই। প্রতিটা জায়গা থেকে এটার সমান দূরত্ব এবং সমান ব্যাস বিশিষ্ট। কাজেই আমি আশা করি আপনারা, যদি আপনাদের ভালো লাগে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটা আমি বললাম এই কারণে যে এটা আমাদের এই ঘর, আল্লাহর ঘর, এই পবিত্র মসজিদটি আল্লাহর ঘর। এই ঘরটা আমি মনে করি আপনারা যারা আছেন সকলেই এটাতে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি আর বেশি কিছুক্ষণ থাকবো না। আমি নিচে মহিলাদের নামাজের জায়গাটুকু দেখিয়ে, পাশাপাশি এখানে এই মসজিদ নির্মাণ যিনি করেছেন তিনি এখনো জীবিত আছেন, কিন্তু ওনার জন্য নির্ধারিত মৃত্যুর জায়গা যে কিভাবে নির্মাণ করেছেন, যেখানে উনি চিরশায়িত হবেন, সেই জায়গাটুকু দেখিয়ে আমি বিদায় নিব। আজ আপনাদের আমি এই উপর থেকে আমি কিছুক্ষণের মধ্যেই নিচে চলে যাব। আপনারা সকলেই আমার সাথেই থাকুন। ধন্যবাদ। এটা মহিলারা ব্যবহার করে থাকেন, এটা মহিলা টয়লেট। এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেটর আছে এখানে। তারপরে পরের অংশটুকু এখানে পুরুষদের জন্য পুরুষ টয়লেটের ব্যবস্থা আছে এবং এই টয়লেটগুলো অত্যন্ত পরিষ্কার এবং ঝকঝকে। আর সকলেই এখানে এসে যার যার বাথরুম টয়লেট করার রীতি থাকে, সবাই এখান থেকে সেই কাজ সমাধা করে যান। দর্শক, এই সেই মহিলাদের নামাজ আদায়ের বিস্তর জায়গা। এখানে প্রতি শুক্রবারে মহিলারা প্রায় 3000 মহিলাদের নামাজের জায়গা এখানে আছে। এই বাউন্ডারির পরেও মহিলাদের জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই জায়গায় কিছু নির্মাণ কাজ এখনো অবশিষ্ট আছে। সেই নির্মাণ কাজ আর কাজটা সম্পূর্ণ হলে নিচের অংশটুকু পরিপূর্ণতায় পূর্ণ হবে। আমি আশা করছি যে আপনাদের এই মসজিদটির 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখে আপনাদের অত্যন্ত ভালো। মহিলারা যারা নামাজ আদায় করেন তারা এখানে এসে ওযু করে এখানে সুন্দরভাবে নামাজ আদায় করেন। আমরা এখন সেই কবরস্থানটির ওখানে আপনাদেরকে নিয়ে যাব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি যা বলছিলাম, এই জায়গায় আমাদের মা বোনেরা নামাজ আদায় করেন প্রত্যহ। এটা দ্বিতীয় তলা। এই তলায় শুক্রবার ব্যতীত অন্যান্য দিনে এখানে নামাজ
আদায় হয়ে থাকে। এখানে তো মহিলারা নামাজ আদায় করেন, তাই না? আচ্ছা, তাতে কি পরিমাণ মহিলা এখানে আসেন? অনেক লোক আছে। অনেক লোক আসে। জামাত আর শুক্রবার দিন নিচে। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, আপনাদেরকে এখন আমি নিচে শুক্রবারের মহিলারা যে জায়গায় নামাজ আদায় করেন, আমি সেই জায়গাটাকে একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা 201 গম্বুজ বিশিষ্ট মসজিদের বাহির অংশে এসেছি, যেখানে এই মসজিদ যিনি নির্মাণ করেছেন, যার উদ্যোগে নির্মাণ হয়েছে, তিনি যদিও এখনো জীবিত আছেন, তার জন্য ভবিষ্যতে উনি মৃত্যুবরণ করলে এই জায়গায় উনাকে সমাহিত করা হবে। জায়গাটি আপনারা আহ, একটু দর্শন করেন। এই জায়গায় উনার শেষ আশ্রয়স্থল হিসাবে উনি জীবিত অবস্থায় নির্ধারণ করে যাচ্ছেন। আমরা উনার জীবনের জন্য দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি উনি মানব হিতৈষী কাজে যে অবদান রেখেছেন, তার জন্য আমরা উনার ইয়ের জন্য আমরা দোয়া করতেছি। দর্শকবৃন্দ, আমি এই কিছুক্ষণের মধ্যেই আমি এস.এম. মুফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে দক্ষিণ পাথালিয়া গোপালপুর থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।